তোমাদের কিছু কাজ দেখাচ্ছি। যেমন একটা ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়সটা কিছুটা রং করলাম, করার পরেও তার কিছু ফিনিশিং টাচ থাকে, সেটা করছি। প্যাস্টেল দিয়ে কাজ করার সময় মনে রাখতে হবে আগে ডিপ কালার পরে লাইট কালার, তাহলে পারফেক্ট প্যাস্টেল কালারের কাজ হবে। আচ্ছা, মরিচ না, লঙ্কা। এটি একটি মরিচ, আমরা কাঁচা লঙ্কাই বলি। আমি চাইবো তোমরা যারা কাজ করবে তারা এরকম বস্তুগত জিনিসটিকে যদি সাদার উপরে রেখে সেইটা দেখে দেখে আঁকো, গল্প দিয়ে না। আমার কাছে ভালো 4-5 রকমের রং ছিল, লাল, হলুদ, সাদা, কমলা। আর আমি এটা এঁকে দেখালাম এই জন্য যাতে তোমরা এই কালারটা দেখে দেখে আঁকতে পারো। কিছুটা এই ভিডিওটা দেখে ধারণা নেওয়ার পরেই নিজের থেকে আঁকলে সেটার ফলটা খুব দ্রুত ভালো হবে। মারাত্মক খাওয়া খায় জুটগুলোতে খুব। আমি ইচ্ছা করলে ভিডিওটাকে আরো ফাস্ট করে দিতে পারতাম, কিন্তু বোঝার জন্য আমি এরকম স্লো মোডে রেখেছি। খুলে দাও। হ্যাঁ, আসো। করলা আসতে যদি ওরকম হয় তাহলে এত বড় টাকা আসতে বাজি কাটি বেশি ভালো। দেখো এবার একটা লাল সেদ্ধ খাওয়া যায়, আদা আঁকা হবে। তার জন্য সবচেয়ে ডিপ কালারের জায়গাগুলো আমরা আগে দিয়ে নিলাম। শ্যাডো তৈরির জন্য এইভাবে টানছি যে যে পণ্য বা বস্তুটা আমরা আঁকবো তার ক্যারেক্টার যেদিকে যেরকম আছে সেইভাবে টান দিলে এর কালারটা দেখতে ভালো লাগে এবং ক্যারেক্টার অনুযায়ী বস্তুটার নান্দনিকতা ফুটে ওঠে। ডিপ কালারের উপর কিছুটা লাইট কালার দিলে দুই ধরনের ফল হয়, অর্থাৎ রংটা প্রস্ফুটিত হয় ভালো, আর একটা হচ্ছে যে রংটা পেপারের সঙ্গে আটে ভালো। আর ডিপ কালারের উপরে লাইট কালার দিলে সেটা প্রতিফলনটা খুব ভালো হয়।